কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকায় শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় বাইয়া সাগর করো সাগর বইরা নগর করো পাহাড় বাইয়া সাগর করো সাগর বইরা নগর করো ধনীর গরিব বানাও ফকিরকে বাদশাহ বলেন ধনীর গরিব বানাও ফকিরকে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই এবার আপনারা বলেন আমরা শুকরিয়া আদায় করব কার ওই আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে ওই বান্দাটার কেমন লাভ হবে আমার নবী কয় উম্মত হে আমি নবীর উম্মত দলেরা আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াতটা বাড়ায়া দেয় এ বাতুরিয়ার ভাই বাবারা বন্ধুরা একবার চিন্তা করছনি তোমাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ওই মানুষটাকে ঢাকা মেডিকেল হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় মানুষটাকে একদিনের জন্য 24 ঘন্টার জন্য ৬৫,০০০ থেকে ১,২৫,০০০ টাকা বিল দিয়ে আইসিইউতে রাখা লাগে কারণটা কি মানুষটার একটা দিন দুইটা দিন বেশি বাঁচায়া রাখার জন্য কিন্তু আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে রে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয় এই জন্য বাবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো আমি জানতে চাই এ বাতুরিয়ার জান্নাতের বাগানের ভাই বাবারা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে আপনারা বলে এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কে অসুবিধা হয় জোরে কোন তিনি কে আমি আবারও বলতেছি আল্লাহর ওয়াস্তে যদি পারেন আপনারা এখানে কিছু বিছায়া দেন আনাইলে আমার দাওয়াত দিয়েছেন এটা একবার লস হইব আপনার আমার মুখে দিয়ে ওয়াজ বাইরে তো আমি ওয়াজ করব মানুষ আসবে হাঁটা চলা করবে এটা আমার পছন্দ না মানুষ যখন আপনি জায়গা দিবেন মানুষ বসবে এখানে জায়গা নাই বসবে কোথায় না এই জায়গা দিলে আপনি বসবে এখন যে ওয়াজের সিস্টেমটা মানুষ একটু এলোমেলো খোলামেলা সুন্দর করে বসে আপনি এখানে জোর করে বসাইতে পারবেন এখানে জায়গা দিতে হবে না মানুষ দাঁড়ায় থাকে ওয়াজের সিস্টেম এটা কেউ দাঁড়ায় থাকে কেউ বসে থাকে কেউ হাঁটা চলা করে কিন্তু যখন জায়গা দিবে তখন সবাই সরাই সিটে বসবে এরপরে না গোলাম দিয়ে সামনে আনা যাবে জায়গা না দিয়ে আপনি টাইনা টাইনা বসাইতে পারবেন শুধু শুধু আরে বিল্লাহ ভাই বাবা লারা ছাড়া করানো যাবে না এখন মানুষের যে বয় কষ্ট করে আমরা তো টিয়া দিবেন লাগে আমরা ওয়াজ করব কিন্তু এরা তো কিছু দিতেন না সওয়াব হইব এটার লাগে মানুষ অনকালে এটার আশা করে না এখন মানুষ দুনিয়ার পাগল এজন্য আপনি জায়গা দেন মানুষ বসবে একটা এত বড় একটা প্যান্ডেল কিন্তু দিয়া রাখছেন না দিন দিয়ে দুইটা শট টেলো মেলো হইছে না একটা কুত্তা ঢুকে রইছে প্যান্ডেলের ভিতরে ধরে নিয়ে লোক নাই এখনো তো কেউ নাই কোনো এটা সরাই বুঝেন দেখে লারা দো না এতক্ষণ সই পড়ে না একজন না এটা বাইর করতে হবে কি করেন একটা পবিত্র জায়গাতে মাইরো না মাইরো না মাইরো না মাইরো না মাইরো না এমনি দেখব এটা সরাইতে হবে দাও দৌড়ানির উপরে রাখো দেখবো বাইরে যাবে দাও পিছন দিকে যা আবারও কইতেছি কিছু কাপড় চটাই না দেন মানুষ বসে
এখানে থাক না এবার আর মাইরো না, এটা আবার দেখো ঘুরে অন্য দিক দিয়ে ঢুকবে। এই লোকটা বারবার চাপে বসত, একটা মানুষ বৈশা জায়গাটা গরম করছে, আপনি তো তর্ক করতেছেন, এটা তর্ক নয়, আমি যে বলতেছি একটা পরিবেশ দেন মানুষকে বসার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আর কি কি নিয়ামত প্রদান করা হবে? বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে উভয় সংকটে থাকা, রিজিক নাই, কামাই রুজি নাই, কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কামাই রুজিতে বরকত দান করে। বান্দা মহা মুসিবতের মধ্যে পড়ে যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বারের পরে 4 নাম্বার, বান্দা যদি কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বিমার থেকে শেফায়ে আফেলা কামেলা নসিব করে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আর কেমন শুকরিয়া আদায় করলে কি প্রতিদান প্রদান করা হয়? নবী আমার বলে, উম্মত, এ আমি নবীর উম্মতের দলেরা, যখন শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ তাআলা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ দান করে। এ বাতুরিয়া এলাকার বাবা, এ পর্দার অন্তরালের মা, ঈমানের সাথে মরণ কেমনে দান করে? একটাবার যদি অন্তরের কানটা লাগে শোনো, বুঝতে পারবারে বাতুরিয়া এলাকার ভাই বাবারা, দুনিয়ার জমিনে কত মানুষ ইন্তেকাল করে, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে মারা যায়। একটাবারও তো চিন্তা করলা না, মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়ে মারা যায়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দিয়ে মারা যায়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায়? আমার নবী কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে 2 ব্যক্তির মরণের 2টা ধরন, একটা ইমানদারের মরণ, একটা বেঈমানের মরণ। মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, ইমানদার বান্দা কেমনে মরণ করব আপনি বলেন না, বেঈমান বান্দা কেমনে মারা যাবে আপনি বলেন না। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে, আর আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা সাইরা দিয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার নবী কয়, যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা মুশরিক হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মরার পরে জাহান্নাম ঠিকানা দিব। নবী গো, এটা তো মরার পরের অবস্থা, মরার আগের অবস্থা একবার আপনি নবী বলেন না। আমার নবী চোখ মুবারকের পানিগুলো ফালায়া দেয়।